আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিল আমার ছোট বোন সাইমা। আমার স্বামীর নাম আরিফ। আমার ছোট বোন ছোটবেলা থেকে অনেক সুন্দর এবং পরিষ্কার ছিল। আর আমি শ্যামলা ছিলাম। দেখতে অতটা সুন্দর ছিলাম না। আমার অনেক বিয়ের সম্বন্ধ ভেঙে গেছে শুধুমাত্র আমার ছোট বোনের জন্য। যখনই কোনো ছেলেপক্ষ আমাকে দেখতে আসতো তখন আমার ছোট বোনকে দেখে বলতো যে ছোট মেয়েটা হলে বিয়ে করতাম। কিন্তু আমার পরিবার আমাকে রেখে আমার ছোট বোনকে বিয়ে দিতে পারবে না। আমার একটার পর একটা বিয়ের সম্বন্ধ ভেঙে যাওয়ায় আমার বাবা অনেক হতাশ হয়ে পড়ে। এবার ছেলেটা আমার বাবার কাছে অনেক বেশি পছন্দ হয়ে যায় এবং তাদেরকে অনেক রিকোয়েস্ট করে আমাকে বিয়ে করার জন্য। আমাদের বিয়ের সময় আমার বয়স ছিল 22 বছর এবং আমার হাজবেন্ডের বয়স ছিল 26 বছর। ওনার একটা কসমেটিকের দোকান আছে। বিয়ের প্রথম আমার স্বামী আমাকে একদমই পছন্দ করতো না। আমার বিয়ের এই 1 বছর চলছে। আর এই 1 বছরে আমি আমার স্বামীকে নিয়ে যেখানে গিয়েছি সেখানেই আমি আমার স্বামীর মুখ ভার করে থাকতে দেখেছি। আমাকে দেখলে কেন জানি রাগ রাগ দেখাতো। একদিন আমাকে ডেকে বলল যে আমি তোমাকে সব ধরনের রং ফর্সাকারী ক্রিম এনে দিচ্ছি, তুমি মুখে মেখে ফর্সা হও, কারণ তোমার জন্য আমার মান সম্মান থাকছে না। আমি আত্মীয় স্বজনের বাড়িতে বা যেখানেই যাই না কেন তোমার এই গায়ের কালো রং নিয়ে সবাই আমাকে খোঁটা দেয়। আমি অনেকটা কষ্ট নিয়ে বললাম, তাহলে বিয়ের সময় আমাকে না বলে দিতা, আমাকে কেন বিয়ে করলা? তখন সে বলল যে আমি তোমাকে বিয়ে করতে চাই না, আমার বাবা মার জোরাজুরিতে তোমাকে বিয়ে করা লেগেছে আমার। এক কথায় বলতে গেলে বিয়ের প্রথম দিন থেকেই আমার সঙ্গে আমার স্বামীর সম্পর্ক ভালো না। শুধুমাত্র একসঙ্গে শোয়া, খাওয়া, সমাজ মেনটেন করতে যা লাগে অতটুকুই। আজ পর্যন্ত আমি আমার স্বামীর কাছে কোনো আবদার করিনি বা আমার স্বামী আমার কাছে কোনো আবদার করেছে বা আমার সঙ্গে আমার স্বামী নিজে থেকে কোনো কথা বলেছে। সেদিন পর থেকে আমার স্বামী অনেক ধরনের রং ফর্সাকারী ক্রিম আমাকে এনে দেয় যেন সেগুলো মেখে দ্রুত আমি পরিষ্কার হয়ে যাই। আমিও মাখা শুরু করে দিলাম, কিন্তু কাজের কাজ তো কিছুই হচ্ছিল না। বরং 1 সপ্তাহ পরে আমার সম্পূর্ণ মুখ ব্রণে ভরে ওঠে। ব্রণের জন্য আমার ফেসটা আরো বেশি খারাপ দেখাচ্ছিল। তখন আমার স্বামীকে বললাম, চলো একটু ডাক্তার দেখিয়ে আসি। তখন আমার স্বামী বলল যে তোর পেছনে আর টাকা ঢালতে পারবো না। দোকানের সব লস করে তোকে জিনিস এনে দিয়েছি, তোকে 3 বেলা খাওয়াচ্ছি, পড়াচ্ছি, এটাই তো যথেষ্ট। তুই আবার ডাক্তারের কাছে যেতে চাস? এদিকে আমার ছোট বোন কিছু কসমেটিক কেনার জন্য প্রায়ই আমার হাজবেন্ডের দোকানে যেত। আর আমার স্বামী এসে আমাকে বলতো যে সাইমা তার দোকানে এসেছিল। কিন্তু আমার ছোট বোন সাইমা আমাদের দোকানে আসাটা একটু ঘন ঘনই ছিল। মাঝে মাঝে শুনতাম তারা শালি দুলাভাই নাকি একসঙ্গে ঘুরতে বের হয়। ব্যাপারটা আমার কাছে খুব সন্দেহজনক মনে হচ্ছিল। একদিন আমি আমার স্বামীকে ডেকে নিয়ে বললাম, তুমি আমার ছোট বোন অর্থাৎ সাইমার সঙ্গে কোথাও ঘুরতে যাবে না, ঘন ঘন দোকানে আসতে বারণ করবে। তখন আমার হাজবেন্ড আমাকে বলল, ও তো আমার ছোট বোনের মতো, আসলে সমস্যা কি? আর তাছাড়া তোমাদের তো কোনো ভাই নাই আর আমারও কোনো বোন নাই, ঘুরতে নিয়ে যায় ওর একটু মনটা ভালো থাকে, সাথে আমাদের সময়টাও একটু কেটে যায়। আমার স্বামী আমার কোনো কথাই শুনতেন না। মাঝে মাঝে আমার ছোট বোনকে আমাদের বাসায় আনতো। আমার ছোট বোন আমাদের বাড়িতে আসার পরে আমার শাশুড়ি আমার ছোট বোনকে দেখে অনেক খুশি হতো। ভালো ভালো নাস্তা পানির আয়োজন করতো, সুন্দর সুন্দর মিষ্টি কথাও বলতো। মাঝে মাঝে তো দেখতাম আমার শাশুড়ি আমার ছোট বোনকে সুন্দর সুন্দর জামা কাপড়ও কিনে দিচ্ছে, কিন্তু এই গোটা একটা বছরে আমাকে মাত্র 2টা ড্রেস কিনে দিয়ে। ইদানিং আমার ছোট বোনের সঙ্গে আমার স্বামীর মেলামেশা খুবই সন্দেহজনক। অথচ বিয়ের পরেই আমার শাশুড়ি আমাকে বলেছিল আমরা যেন খুব দ্রুতই একটা বাচ্চা নিয়ে নিই। অনেক চেষ্টা করার পরেও আমার বাচ্চা হচ্ছিল না। এমনিতেই তো আমি দেখতে অসুন্দর কালো, তার মধ্যে আবার বাচ্চা হচ্ছিল না। এই 2টা বিষয় নিয়ে সংসারে প্রায় ঝামেলা হতো আমাদের। আমার শাশুড়িও খুব করে চায় যেন খুব তাড়াতাড়ি আমাদের কোলে একটা সন্তান আসে। একদিকে তো তারা আমাকে দেখে শুনে বিয়ে করে নিয়ে এসেছিল, আবার অন্যদিকে তাদের ছেলে আমার সাথে খারাপ ব্যবহার করত। তাই বলেছিল যে আমাদের যদি একটা সন্তান হয় তাহলে আরিফের মন মানসিকতা ভালো হয়ে যাবে, এতটা খারাপ ব্যবহার আমার সাথে করবে না। তবে প্রথম দিকে আমার শাশুড়ি ভালো থাকলেও ইদানিং দেখছি আমার শাশুড়ি অনেকটা পাল্টে গেছে। এসব ঘটনা 2-3 মাস পরে আমার স্বামী আমাকে ডিভোর্স দিতে চায়। কারণ জানতে চাইলে সে আমাকে বলে, বিয়ের একটা বছর পার হয়ে গেছে, আমি তাকে বাচ্চা দিতে পারিনি। আর তাছাড়া তাকে নিয়ে সমাজে মুখও দেখানো যায় না। কোনো মতেই সংসারটা টিকানো সম্ভব হচ্ছে না। অনেক কষ্ট করার পরেও আমি আমার সংসার টিকিয়ে রাখতে পারিনি। আমাকে কাবিনের টাকা দিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। আমার ডিভোর্সের কিছুদিন পরে আমি জানতে পারি আমার ছোট বোন এবং আমার হাজবেন্ড নাকি 3-4 মাস আগেই বিয়ে করেছে। এসব কথা আমার মা বাবার কাছে জানতে চাইলে তারা বলে যে এগুলো তারা কিছুই জানতো না। অথচ আমার স্বামী এবং আমার শাশুড়ি দুজন মিলেই কিন্তু এই কাজটা করেছে। আমি আমার ছোট বোনের ব্যবহার দেখে অবাক হয়ে যাই। তার সাথে আমি অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি, আমার ফোন রিসিভ করে না এবং সে আমাদের বাড়িতেও আসে না। আমার ছোট বোনের এই কার্যকলাপ দেখে আমাদের গ্রামবাসী, পাড়া প্রতিবেশী সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। সাথে আমার মা বাবা তো এখন কাউকে মুখ দেখাতে পারে না। একদিকে তো বড় মেয়ে ডিভোর্স হয়েছে, অন্যদিকে ছোট মেয়েটা আবার এমন ঘটনা ঘটিয়েছে। আসলে ফ্যামিলি প্রবলেম যে কত বড় প্রবলেম
বলে বোঝাতে পারবো না। এই গল্পটা তামান্না নামক এক আপুর জীবন থেকে নেওয়া। আর এই গল্পটা থেকে আমরা কিন্তু অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারি। অর্থাৎ আমাদের অনেক পরিবারে এখন পর্যন্ত গায়ের রংকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়। এটা আমাদের সামাজিক একটা অনেক বড় ধরনের প্রবলেম। আরেকটা জিনিস হচ্ছে অনেক সময় বাবা-মা ছেলে-মেয়েদের অনিচ্ছা সত্ত্বেও বিয়ে দেয়। দিয়ে অনেক সময় নিজের ছেলে বা মেয়ে অথবা অন্যের মেয়ের জীবনটা নষ্ট করে। যেটা একেবারেই কাম্য নয়।